আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে বটবটি। এই জন্য চিংড়ি মাছ ভেজে নিব, তেলের উপর ছেড়ে দিয়েছি, দিয়ে দিলাম লবণ। চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম আদা রসুন একসাথে মেশানো, হলুদ গুঁড়া, মরিচ বাটা। আমাদের কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব বটবটি আর আলু কেটে রেখেছিলাম সেইটা। এখন ভালো করে আমি কষিয়ে নেব। কষানো শেষ এবং আমি পানিও দিয়ে দিলাম। আজকে তরকারিতে একটু ঝোল রাখবো, এই জন্য পানির পরিমাণটা বেশি দিয়ে দিলাম। এভাবে খেয়ে দেখতে পারেন, তরকারিটা অনেক মজা হবে। চিংড়ি মাছটা এমনিতে স্বাদের, আর সেটা তরকারি পাকলে আরও বেশি মজা হয়। এই পাশে আমি এবার রুই মাছের ডিম সিদ্ধ দিয়েছি। আজকে রুই মাছের ডিম করলা দিয়ে রান্না করব। আমার সিদ্ধ হয়ে গেছে, আমি একটা জালিতে ঢেলে দিলাম, পানি ঝরিয়ে নিব। ভালো করে পরিষ্কার করে নিব আমি ধুয়ে। আমি কড়াই বসিয়ে দিলাম এবং তেলও দিয়ে দিলাম, ডিম ছেড়ে দিলাম। ডিমটা একটু তেলের মধ্যে ভেজে নিব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, দিয়ে দিলাম পেঁয়াজ। ভালো করে একটু ভেজে নিব। আমার ভাজাই মোটামুটি শেষ হয়ে গেছে, এখন আমি করলাটা দিয়ে দিলাম। আমার কিন্তু ভাজি রান্না শেষ। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।